একটু ঘুরে আসি। ওমা, বলিস কি? কাল বাদে পরশু বিয়ে, আর আজ কি না যাবি ঘুরতে? না না, বিকেল হয়ে এসেছে, এখন আর বাইরে যাওয়া নয়। বিয়ে তো কি হয়েছে, তাহলে কি ফুচকা খাবো না? এই ফুচকা? আমি ভাবি কি নাকি, তা বাইরে যেতে হবে কেন শুনি? ফুচকা আমি বাড়িতেই আনাচ্ছি, 5টা নয় 10টা নয়, একমাত্র মেয়ে আমার ফুলি, ফুচকা খাবে বলে কথা। পয়সা কি আমার আর কম আছে নাকি? হ্যাঁ, একটু যাই না বাবা, বিয়ে ঠিক হওয়ার পর তো আর বাইরে ঘোরাও হচ্ছে না। না না, তুমি যাও তো দেখি, ধরে নিয়ে এসো এক ফুচকাওয়ালাকে। আর শোন ফুলি, বিয়েটা ভালোই ভালোই হয়ে যাক, তারপর জামাইকে নিয়ে যত খুশি ঘুরে বেড়াস। হ্যাঁ, অতি উত্তম কথা। বিয়ের পর ওই তোতলা জামাইকে নিয়ে যত খুশি ঘুরে বেড়াস, আমি তখন কিচ্ছুটি বলবো না। হ্যাঁ, তবে হ্যাঁ, জামাই বাবা যে ফুচকা খায় না, সেটা কোনো কাজের কথা নয়। এসব কিন্তু আমি বরদাস্ত করবো না। হ্যাঁ। ওমা, এ আবার কেমন কথা? জামাই ফুচকা খাবে কি খাবে না, তাও কি তুমি ঠিক করবে নাকি? আদিক্ষেতা। কি যে বলো গিন্নি, আমি করবো না তো কে করবে শুনি? আমি না দীপুর একমাত্র শ্বশুর, দেখবে আমি ঠিক জামাই বাবা জীবনকে পাক্কা ফুচকা খোর বানিয়ে ছাড়বো। হ্যাঁ, সে আর কি আমি জানি নে, তোমার পাল্লায় পড়ে জামাই আমার পাক্কা পেটুক হয়ে উঠবে। শিয়ার এখন কি কম মা, নাড়ু গোপালকে নাড়ু দিয়ে দেখো না, দেখবে কটা নাড়ু খেয়ে ফেলে। এবারে তো বুঝলে গিন্নি, আমাদের জামাই কম পেটুক না। হ্যাঁ, তবে ফুচকা খায় না, এই যা দোষ। তার জন্যই জামাই আমাদের তোতলা। আবার দীপুকে তোতলা বলে? ঠিক বলেছ মা, নাড়ু গোপাল মোটেও তোতলা নয়, স্কুলে কত ভালো পড়ে জানো? সে তো জানি, মাস্টার, আমাদের মাস্টার ভালোই, তবে ফুচকা না খাওয়াটা কোনো কাজের কথা নয়। হ্যাঁ, তুমি যাও তো দেখি এখন, ফুচকাওয়ালাকে নিয়ে এসো, আর ও বাড়ির মাসিমাকেও নিয়ে এসো। হ্যাঁ বাবা, ঠাকুমাকেও নিয়ে এসো তো, অনেক দিন জমিয়ে গল্প করা হয়নি। ও ঠাকুমা, কোথায় যাচ্ছ? মন্দিরে বুঝি? ও মা, এই বিকেলে মন্দিরে যাব? না রে না, সাত সকালেই তো মন্দিরে গিয়ে পুজো দিয়ে এলাম, কত কিছু চাইলাম ঠাকুরের কাছে। কি চাইলে গো ঠাকুমা? সে কত কিছু, সামনে তোদের বিয়ে, সব কিছু ভালোয় ভালোয় হয়ে যাক। তা ঠাকুর কিছু বললো? হ্যাঁ, বললই তো, দীপু আর ফুলি সারা জীবন খুব সুখে থাকবে, ভালো থাকবে। তুমি ঠিক বলছো ঠাকুমা, ফুলিকে সুখী করতে পারবো আমি? কেন পারবি না, ঠিক পারবি। তোরা দুজনেই খুব ভালো, তোদের মনও খুব বড়, আর আমার ঠাকুর যখন চাইছেন তখন তাই হবে। এই দেখ না, মনে হলো আজ ফুচকা খাবো, তাই হলো। ফুলির বাবা এসেছিল, ফুচকা খাবার নিমন্ত্রণ দিয়ে গেল। ইস ঠাকুমা, আবার ফুচকা? কি যে খাও ওসব পচা তেঁতুল জল, ছি! তোর ওই দোষ দীপু, ফুচকা নিয়ে যত অকথা কুকথা। যাবি তো চল, দুটো ফুচকা খেয়ে আসবি, আর ফুলির সাথেও দেখা হয়ে যাবে। না গো ঠাকুমা, তুমি যাও, আমার অন্য কাজ, জরুরি কাজ আছে। আর ফুলি জিজ্ঞেস করলে কি বলবো শুনি? ও আমার কথা জিজ্ঞাসাই করবে না, দেখো ফুচকা খেতেই ব্যস্ত থাকবে। আচ্ছা বাপু, আচ্ছা, আমি যাই, ওদিকে আবার ফুচকা শেষ হয়ে না যায়। আচ্ছা যাও, আর ফুলি যদি জিজ্ঞাসা করে বলবে ওই পচা ফুচকা খেতে আমি কোনো দিনই আসবো না। বাবা, ঠাকুমাকে ভালো করে বলে এসেছিলে তো? ভালো বলে ভালো, একেবারে হাত জোর করে বলে এসেছি। হ্যাঁ, আর হ্যাঁ, বলে এসেছি দীপুকেও নিয়ে আসতে। কি বললো, আসবে? কে, ঠাকুমা? তা দেখবি ঠিক আসবে। হ্যাঁ, আমি নিজে গিয়ে নিমন্ত্রণ করে এসেছি, ঠিক আসবেন। হ্যাঁ। আর সে আসবে? সে আবার কে শুনি? বাবা, তুমি জানো না আমি কার কথা বলছি? ও হ্যাঁ, বুঝেছি বুঝেছি, আমি কি কিছু বুঝি না নাকি? হ্যাঁ, তা দীপু আসবে বলে তো মনে হলো না। ফুচকা নাকি তার ভারী অপছন্দ, বিদ্যুটে জামাই আমার। হ্যাঁ,
কোথায় গেলি রে ফুলি? এই দেখ, ফুচকার নাম শুনেই ঠিক এসে গিয়েছি। এসো এসো ঠাকুমা, তোমার কথাই বলছিলাম। এটা কি হলো মা ফুলি? এতক্ষণ কার কথা হচ্ছিল শুনি? আমি কিন্তু বলে দেবো। হ্যাঁ, বুঝেছি বাপু, বুঝেছি। ফুলি আমার নাতি দীপু এলেই বেশি খুশি হতো, তাই তো? না গো ঠাকুমা, তুমি এসেছো তাতেই আমি খুব খুশি। চলো চলো, ফুচকা খাবে চলো। হ্যাঁ মাসিমা, চলুন চলুন, আগে ফুচকা খাই। যে যত পারো তত খাও। পয়সা কি আমার কিছু কম আছে নাকি? হ্যাঁ, মা তুমি গেলে না ওদের বাড়ি? না রে, ফুলির বাবা খুব করে বলেছিল, কিন্তু যাব কি করে? বাড়িতে কত কাজ। কাল থেকে আত্মীয় স্বজন সব চলে আসবে। ঠাকুমা দেখলাম একাই গেল। সেটাই তো ভাবছি, ওনার ফিরতে তো রাত হয়ে যাবে। অবশ্য ওদের বাড়ি কেউ নিশ্চয়ই পৌঁছে দিয়ে যাবে। গুল্লুকে সাথে পাঠালে ভালো হতো। গুল্লু মানে? আরে গোবিন্দ, তোর বড় মামার ছেলে, ফুচকার কথা শুনেই যাওয়ার জন্য লাফাচ্ছে। ওই গুল্লুটা একই রকম রয়ে গেল, খাওয়ার গন্ধ পেলেই ছুট। তা যা না দীপু, ওকে একটু ফুলিদের বাড়ি দিয়ে আয়। আমি যাব না বলে দিয়েছিলাম যে। এখন গেলে সবাই কি ভাববে? কি আর ভাববে? আচ্ছা তুই গুল্লুকে বাড়িটা দেখিয়ে চলে আসিস। আসার সময় ও না হয় তো ঠাকুমার সাথে চলে আসবে। ঠিক আছে মা, আমি কিন্তু দূর থেকে বাড়িটা দেখিয়েই চলে আসবো। কি গো দীপুদা, আরো কত দূর? এই তো কাছেই। তোমারও বলিহারি যাই দাদা, এত দূরে শ্বশুর বাড়ি খুঁজে পেলে? দূর কোথায় রে, কাছেই তো। না না, কাছে কোথায়, সেই তো হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আশেপাশের বাড়িতে বিয়ে করতে পারলে না? তাই গুল্লু ডেপমি হচ্ছে, দেবো মাথায় এক চাটি। পিসিকে বলে দেবো কিন্তু। তাড়াতাড়ি চলো, পুচকার কথা শুনে আর সামলাতে পারছি না। ওই দেখ, ওই সামনের বাড়িটা, ওখানেই ফুচকাওয়ালা আসার কথা। তুমিও চলো দীপুদা, আমাকে যদি কেউ চিনতে না পারে, চোর ভেবে ধাওয়া করে। আরে বাবা, বলছি তো কোনো চিন্তা নেই, গিয়ে শুধু বলবি দীপুদার ভাই। তাছাড়া ঠাকুমা তো আছেই। তা তোমাকে চেনে তো সবাই? না হলে যদি আমাকে ভাগিয়ে দেয়? এবার তুই আমার কাছে গাঁটটা খাবি। আমার হবু শ্বশুর বাড়ি বলে কথা, শুধু গিয়ে বল, ব্যাস। তাহলে যাচ্ছি কিন্তু। আচ্ছা, তুমি যাচ্ছ না কেন শুনি? সে তুই বুঝবি না। আরে যা তো দেখি এখন। যাবো নাকি একবার বাইরে থেকে লুকিয়ে দেখে আসি ফুলি কি করছে। কিন্তু যদি কেউ দেখে ফেলে তাহলে তো সবাই খুব হাসাহাসি করবে। না, বাড়ি যাই। ঠাকুমা তো গুল্লুর সাথেই বাড়ি আসবে। দূর থেকে একবার দেখেই আসি, এত দূর যখন এলাম। এই যে বাপু, কাউকে খুঁজছো বুঝি? আগে হ্যাঁ। বটে, তা কাকে খুঁজছো শুনি? তবে আমার বাড়িতে এসে সবাই আমাকেই খোঁজে। হ্যাঁ, না না, আপনাকে তো নয়। তবে কি আমার উড়ে মালিকে? না না, পুচকাওয়ালাকে। আমি পুচকা খাবো। ও এই ব্যাপার, তা খাও না। কত খাবে ফুচকা? 3 জন ফুচকাওয়ালা ধরে এনেছি। পয়সা কি আমার কিছু কম আছে নাকি? হ্যাঁ, তাহলে দিন পুচকা, পেট পুড়ে খাই। তা তো হবেই, কিন্তু তুমি কে তা তো জানা হলো না। আমি যে গুল্লু, মামাতো ভাই। মামাতো ভাই? কোথায় মামা? আমার তো কোনো মামা নাই, কানা মামাও নাই। তাহলে মামাতো ভাই কোথা থেকে এলো? আগে আপনার নয়, দীপুদার মামাতো ভাই। ও তাই বলো, আমাদের জামাইয়ের ভাই। নতুন কুটুম্ব আমাদের, আগে বলবে তো। চলো চলো, ভেতরে চলো।
এই দেখো নতুন কুটুম্ব এসেছে, দাও দাও ওকে ফুসকা দাও। আয় রে গুল্লু, কার সাথে এলি বাপু? কেন দীপুদার সাথে? ও তাই বল। আয় আয়, ফুচকা খাবি, আয় আয়। নাড়ু গোপাল এসেছে? এই গুল্লু, তোর দাদা এসেছে নাকি? হ্যাঁ তো। এই কোথায় রে ও? বল না। আরে দাঁড়াও দাঁড়াও, ফুচকা খেতে দাও আমাকে। এই ফুচকা পরে খাবি, আগে বল না ভাই, ও কোথায় এসেছে? এখানে এসেছিল তো, তবে চলে গিয়েছে। চলে গিয়েছে? কেন চলে গিয়েছে বল তুই? ও মা, আমাকে বকছো কেন? আমি কি করলাম? না রে ভাই, বকছি না, অনেক ফুচকা খাওয়াবো। এবারে বল না কেন চলে গিয়েছে? তা আমি কি জানি, তোমাদের ব্যাপার তোমরা জানো। সত্যিই চলে গেল? খুব বাজে নারুগোপাল একটা। একটু দেখা করে গেলে কি হতো এমন? দুধ যা তা একটা। কি হলো মা ফুলি, ফুসকা খাচ্ছিস না কেন মা? এমনি, আমার ভালো লাগছে না। কি সাংঘাতিক ব্যাপার, ফুলিমার আমার ফুসকা ভালো লাগছে না, এ আবার হয় নাকি? সর্বনাশের মাথায় বাড়ি। সূর্য কি আজ পশ্চিম দিক থেকে উঠলো নাকি? কি হয়েছে মা? কিছু না বাবা, আমি একটু আসছি। ইস, কি মশা এখানে! উফ, গোবরের গন্ধে ভরা। না, বাড়ি চলে যাই। সবাই আছে, কিন্তু ফুলি কোথায়? ওর শরীর খারাপ নয় তো? যাই একবার বাড়ির ভেতরে গিয়ে। সাবধানে যেতে হবে, কেউ যাতে দেখে না ফেলে। কে কে ওখানে? নিশ্চয়ই চোর, চোর চোর! বাবা, মা, ঠাকুমা, সবাই এসো! চোর চোর! এই খেয়েছে। এই এই ফুলি, চুপ চুপ, কি হচ্ছে? আরে আমি চোর চোর! সবাই এসো, বাড়িতে চোর ঢুকেছে! চোর! আমার বাড়িতে চোর! কি দুঃসংবাদ! চলো সবাই চোর ধরি, তারপর ফুসকা। ওরে বাবা, চোরে আমার খুব ভয়। তোমরা যাও চোর ধরতে, আমি ততক্ষণ ফুচকা খাই। হ্যাঁ, আমিও। তাহলে তো আমি একা যাবো চোর ধরতে, কিন্তু খালি হাতে যাবো? আরে বন্দুক লাও, সার্কি লাও। ইস, হচ্ছেটা কি? অভদ্র গরু কোথাকার! চোর চোর! ও বাবা এসো! চোরটা বসে বসে হাঁচি দিচ্ছে, বুড়ো হাঁচি, কাশির রোগী চোর মনে হচ্ছে। আমি মোটেও হাঁচির রুগী নই। এই অসভ্য গরুর লেজটা। ও মা, এ তো আমার নাড়ু গোপাল! তুমি এখানে গোয়ালে কেন? তোর জন্যই তো হলো সব। চোর চোর বলে তাড়া করলি যে বড়, তাই তো এই নোংরা গোয়াল। তুই পালাতে দিস না চোরটাকে, আমি বন্দুক নিয়ে আসছি এখনই। ওরে বাবা, তোমার বাবা আসছে নাকি? বাবা ঠিকই বলে, তোতলা জামাই একটা তুমি। বিয়ের দুদিন আগে শ্বশুর বাড়িতে এসে নাড়ু গোপাল এখন গোবর গোপাল। এবারে কিন্তু আমি রেগে যাচ্ছি ফুলি। একই গোবরের গন্ধে আমার গা গোলাচ্ছে, তার উপর তুই। আচ্ছা বাবা, আমার ঘাট হয়েছে, এখন বলো কেন এসেছো? ফুচকা খাবে? ইস ছি, ফুচকা কেউ খায় নাকি? পচা জল। তা তোমার পচা গোবরের থেকে তো ভালো। কেন এসেছো বলো না? আমার সাথে ঝগড়া করতে? না, তোকে একবার দেখতে আমার ভালোই লাগছিল না, তোকে না দেখতে পেয়ে। সত্যিই তাই? আমি এবারে কেঁদে ফেলবো কিন্তু। এত ভালোবাসো আমাকে? জানি না। এই দুটো নাড়ু নিয়ে আয় না, লুকিয়ে
খুব খিদে পেয়েছে। আনছি রে বাবা নাড়ু গোপাল। এখানে বসে খাবে না ঘরে আসবে? না না, তুই এখানেই নিয়ে আয়, আমি নিয়ে পালাই। কিরে ফুলি, শটটা আছে তো? আমি বন্দুকটা হাতে পেলেই আসছি। না বাবা, চোর নয়, গরুটাই ডাকছিল। আমি কিছু খাইয়ে আসছি, তোমরা ফুচকা খেতে থাকো। এই তো মা ফুলি, কি কাণ্ডটাই না হলো। ভাবলাম চোর ধরবো, তা তো নয়, গরু। কোথায় দেখি? আমি এবার 2 হাতে ফুচকা খাবো। আয় রে গুল্লু, দেখি কে বেশি ফুচকা খেতে পারে, তুই না আমি? ঠিক আছে, চলো গুরু, হয়ে যাক শুরু। খাও খাও, যত পারো ফুচকা খাও। পয়সা কি আমার কম আছে নাকি? হ্যাঁ, আমার বিয়েতে সবার নিমন্ত্রণ রইলো।